চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইমপারফেক্ট স্নেহা। তো আজকে দিনটা একটু ভালো, একটু অন্যরকম, কারণ আজকে হচ্ছে হিসাব মতো তৃতীয়া। ঠিক আছে, আজকে আমি যাচ্ছি এখন রেডি সেডি হয়ে, সেটা হচ্ছে বড় মার কাছে একটা বিশেষ উদ্দেশ্যে। বড় মার পুজো অ্যাকচুয়ালি বাকি ছিল, একটা বড় মার পুজো দেওয়া। আমরা একবার গেছিলাম, কিন্তু মানে অনেক দিন আগে, কিন্তু অনেকটা লাইন ছিল, সেজন্য মায়ের পুজো দিতে পারিনি। তো আজকে একটা সুযোগ এসছে, ভাবলাম কেন ছাড়বো সে সুযোগটা। যাই হোক, বড় মার দর্শন হয়ে যাবে পুজো শুরুর আগে, মানে মা দুর্গাকে দেখার আগে বড় মার একটা দর্শন হয়ে যাবে। আর আজকে বড় মার কাছে যাওয়ার আরও একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা ব্লগটা দেখতে থাকবো, তখন জানতে পারবো। চলো রেডি হয়ে, তো আমি রেডি হয়ে গেছি। তো এবার বেরাতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। পুজো দেব, তারপরে আরও অনেক কিছু কাজ আছে। তো চলো আস্তে আস্তে সব তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আমার ব্লগটা, চলো। তো আমি পৌঁছে গেছিলাম বড়মার মন্দিরে, দেখতে পাচ্ছ বড়মার মন্দির। তো এইটা হচ্ছে এক্সিট, মানে পুজো দিয়ে এখান থেকে বের হয়। আর সত্যি তাই, ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সববার বড়মার কাছে, তাই সবাই ছুটে আসে বারবার। আর আমারও আসা এই কারণেই যে বড়মার একটা পুজো দেওয়া আমারও বাকি ছিল। তো বারবার মনে হচ্ছিল যাই একটু বড়মার দর্শন করে আসি। তাই মেশো আর মাসি আরও অনেকে চলে এসেছিলো ব্যারাকপুর থেকে। আমি গেছিলাম শ্রীরামপুর থেকে। তো ডালা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। আসলে মায়ের আরতি হচ্ছিল, আর আমার প্রথম সৌভাগ্য হয়েছিল মায়ের এই আরতি দর্শনের। মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে তো আমরা ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। আর দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম ছিল কিন্তু মায়ের কাছে। আর এই পুচকেটাই ছিল উদ্দেশ্য, এই আমাকে আজকে বড়মার কাছে আসার সুযোগ করে দিয়েছিল। এই ছোট্ট পুচকেটাকে দেখতে পাচ্ছ হচ্ছে আমার বন্ধুর ছেলে। এরই আজকে অন্নপ্রাশন ছিল, সেই উদ্দেশ্যে সবাই একসাথে জমায়েত হয়েছিলাম মায়ের কাছে। তো দেখছি কি সুন্দর লাল টুকটুকে একটা পাঞ্জাবি পরে এসছে। ওকে তো বেশ করে আমি একটু চটকে নিলাম, কারণ বেশ অনেক দিন অনেক মাস পর আমি ওকে দেখেছিলাম। দেখতে পাচ্ছি খুব মিষ্টি, কিন্তু হাসছিল, সবার কোলে যাচ্ছিল, জানো তো, খুবই মিষ্টি ছিল।
তারপর আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাই। আসলে আমাদের সেদিনকার লাঞ্চে ভোগের আয়োজন করা কথা ছিল মায়ের, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি। তাই ওইখানেরই পাশাপাশি একটা রেস্টুরেন্ট ছিল, একদমই নতুন খুলেছিল, সেই রেস্টুরেন্টেই আমরা যাচ্ছিলাম, সেখানেই দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। কি রে, ছেলে তো ভাত খেয়ে ফেললো, আর কি কি খাওয়াবি ছেলেকে এবার? এরপরে বাকিটা হয়ে যাবে নাকি একদম একসাথে? এরপরে একসাথে একদম চিয়ার্স চিয়ার্স। আরে এটা কি গোপাল? এটা কি গোপাল? কে কিনলো? ওদের মাধব। ও, আর তুই কার অন্নপ্রাশনে এসছিস? ভাইয়ের, এত বড় ভাইয়ের অন্নপ্রাশন, ভাইয়ের ছেলে বলেছি আমি। তো এরকমই আমরা ইয়ার্কি মারতে মারতে এবং রাস্তায় অসংখ্য মায়ের ফটোর দর্শন করতে করতে আমরা পৌঁছে গেছিলাম সেই রেস্টুরেন্টটা। একদমই কাছে ছিল এবং খুবই ব্র্যান্ড নিউ নতুন রেস্টুরেন্টটা হয়েছিল এবং খুবই সুন্দর সাজিয়েছিল। দেখতে পাচ্ছ, এসে গেছি আমরা রেস্টুরেন্টটায়। তো রেস্টুরেন্টটার ফার্স্ট ফ্লোরে আমাদের যেতে হতো, কারণ আমাদের বুকিংটা ছিল ফার্স্ট ফ্লোরেই। তো ওখান থেকে লিফটেরও ব্যবস্থা আছে, তাই জন্য বয়স্কদেরও কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা ভেতরে ঠিক এরকম, বেশ সুন্দর, শান্ত এবং স্নিগ্ধ ছিল। ইন্টেরিয়ারটা ভেতরের বেশ অন্যরকম এবং মানে স্নিগ্ধতা একটা ব্যাপার ছিল। আর সম্পূর্ণ এই রেস্টুরেন্টটা কিন্তু ভেজ। আর যেহেতু রেস্টুরেন্টটা ঘাটের একদম কাছাকাছি ছিল, তাই এখান থেকে কিন্তু ভালো মতো গঙ্গার ভিউ পাওয়া যাচ্ছিল, তাই তোমরা সেটা দেখতে দেখতেও খাবার এনজয় করতে পারো। বলে বাবালে কি হাসি! এ না, আরেকটা গিফট ধরতে পারবে কি? এটা তো তোমার থেকে বড় হয়ে গেছে, তোমার গিফট ধরতে পারবে না। নিশা দে, আমি দিই, নিশাকে দিই। কই গেল? এ না না, এই যে গানটা ভুলে গেছে। ওলে বাবালে কত গিফট! জামাই জামাই ম্যাচিং হয়ে গেছে, লাল 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 জামাই ম্যাচিং হয়ে গেছে। লাল না, দেখছি লাল কালারটা খুব পছন্দ। এবার আমরা বসে পড়েছিলাম সবাই খেতে, বেশ অনেকজন ছিলাম আমরা, সবাই ওয়েট করছিলাম দুপুরের লাঞ্চটা। তো এখানে একটা থালি অর্ডার করা হয়েছিল, মানে অ্যাকচুয়ালি প্যাকেজে ওরা থালি নিয়েছিল। থালিতে ছিল ভাত, বেগুন ভাজা, আলু দিয়ে পোস্ত ভাজা, পাঁপড় ভাজা, ডাল, শুক্তো, পায়েস এবং পরে ধোকার ডালনা আর চাটনিও দিয়ে গেছিলো, আর সাথে লেবু ও লঙ্কাও ছিল। এখানে প্রায় 25 জনের মতো আমাদের আয়োজন করা হয়েছিল, মানে 25 জন ছিলাম আমরা। তো সবাই খুব ভালোভাবে খেয়েছে এবং ওখানকার স্টাফগুলো ভীষণ ভালো, তাদের বিহেভিয়ারও খুব ভালো। এবং আমরা যখন যে আইটেমটা এক্সট্রা চাইছি, যদি কারোর প্রয়োজন পড়ছে, ওরা কিন্তু খুব ভালোভাবে একটা আলাদা সেপারেট ডিশে খুব সুন্দরভাবে সেটা দিচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। খাবারের টেস্টও মোটামুটি ভালোই, মানে বাঙালি খাবার হিসাবে, নিরামিষ হিসাবে যেরকম হওয়া উচিত সেরকমই সুন্দর কোয়ালিটি। খুবই ভালো লেগেছিল, খুবই ভালো একটা অপশন। যারা সত্যি ঠাকুর পুজো দেওয়ার পরে কোনো একটা ভালো জায়গা খোঁজো যেখানে খেতে পারবে, কিন্তু সেটা ভেজ হবে, সেটা কিন্তু আরামসে এই অপশনটা তোমরা চুজ করতে পারো। এবং এটা ফুললি এয়ার কন্ডিশনার, তো সেজন্য গরমেও কোনো সমস্যা হবে না। এখানে আরামসে বসে তোমরা ডিনার বা লাঞ্চ যে যখনই আসো না কেন সেটাতে তোমরা এমনিও করতে পারো, মানে মন্দির ছাড়াও তোমরা কিন্তু এখানে ভেজ রেস্টুরেন্ট হিসেবেও তোমরা খেতে পারো। এখানে সুন্দরী মা, যার ছেলের অন্নপ্রাশন, হ্যাঁ খুব সুন্দর, কিন্তু সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে পুরো একদম। হ্যাঁ ঠিক। আর বর তো আমাদের খাওয়া দাওয়া ডান, আজকের মতো অনুষ্ঠান ডান। আমার কানের লাস্টে কোনো ক্লোজার শট নেওয়া হয়নি, কিন্তু দিনটা ওভারঅল খুবই ভালো ছিল। মায়ের দর্শন, সবার সাথে আড্ডা, দেখা, কথা এবং পুচকুদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করা। তো তোমার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা পাবে নেক্সট ব্লগে। ততদিনে ভালো থেকে সুস্থ থেকো।